হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের টপিক হচ্ছে বিপদ তারিণী তাগা। আমার এই হাত দেখছো, প্লাস এই হাত দেখো, আমি কোনো হাতেই তাগা পড়িনি। আমার নিজস্ব সেলফ কনফিডেন্ট অনেক বেশি। আমি জানি যে আমি যেটা করেছি তার জন্য আমাকে যেটা হওয়ার, আমার সাথে যেটা হওয়ার সেটা হবেই, সেটা যাই হয়ে যাক না কেন। আমি যদি অন্যায় করে থাকি তার খেসারত আমাকে দিতেই হবে। তাগা মানুষে কেন পড়ে, বিপদ তারিণী তাগা কেন বলা হয়? কারণ মানুষের মনে এটা প্রভাব ফেলে যে এই তাগাটা পড়লে নাকি বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। যদি অ্যাকচুয়াল সেটা হতো তাহলে কি এই যে রাস্তায় ভরা লোকের সামনে রেলে কাটা পড়া বা অ্যাক্সিডেন্ট এগুলো কি হতো? তাহলে তো সবাই বেঁচে থাকতো। কারণ একজন বয়স্ক মহিলাও কিন্তু তার স্বামীর জন্য বিপদ তারিণী তাগা বানায়, প্লাস নিজের জন্য বানায়। তো তাদের মৃত্যুই কোনোদিন হতো না, সবাই অমর হতো। তো সেটা যখন নয়, তাহলে বিপদ তারিণী তাগার রিজন কি? নিজের মনের মধ্যেই তো আমাদের আত্মবিশ্বাস নেই। আমরা ভাবি কি না, তাগাটা পড়লে আমরা সেফ। কোন দিক দিয়ে সেফ? যদি সেফই হতো তাহলে বেঘরে অনেক ইয়ং বা ছেলে পুড়ে আছে যারা অ্যাক্সিডেন্ট হয় বা অনেক কিছুই হয়, তো তাদেরও হাতে তাগা থাকে। আমি যেহেতু সিস্টার, আমি অনেকে তাগা কেটেওছি, তাহলে আমি তাগা কাটতাম না। তাহলে হসপিটালে কেউ বলতো না যে চেনটা মানে যেটা তোমার লকেট আছে ভগবানের সেটা খুলে দাও। শেষ সময় হসপিটালেই তার জীবনটা যেত না। তো সেলফ কনফিডেন্টটা সবসময় থাকা দরকার। হ্যাঁ, তুমি তাগা পড়েছো, তোমার যদি 3 দিন মানার আছে, মানে যেটা মানে, যেহেতু আমরা হিন্দু ধর্মে আমরা 3 দিন, 21 দিন, 7 দিন এই জিনিসটাকে মানি। তো হ্যাঁ, নিজের মন স্যাটিসফাইডের জন্য তুমি এটা মানতেই পারো। কিন্তু যে বছরের পর বছর যেটা পড়ে থাকে, এটা সিরিয়াসলি এর কোনো লজিক নেই। আইদার তোমাকে তোমার ভালো লাগে হাতে তাগা পড়তে, তো চেঞ্জ করো। কারণ ওই যে তাগা থেকে সারাক্ষণ যে পড়ে থাকে ওখানে তো অক্সিজেন যায় না, তো জায়গাটা পুরো কভার হয়ে দাগ হয়ে যায়। জেনুইন এটা হয়, এটার জন্য অনেক সময় ক্যান্সার পর্যন্ত হতে পারে। অনেকের ওই ফোড়া বা ঘা টাইপের হয়ে যায়। এগুলো আশা করি অনেকেই জানো। তো আমার দিক থেকে মনে হয় যে জেনুইন যেই জিনিসের লজিক আছে, সব জিনিস ম্যাজিকে হয় না। আর এইসব জিনিস তো কখনোই ম্যাজিক নয়। আমরা কখনো চলচ্চিত্র জগতে নেই যে যেখানে দাঁড়িয়ে আমরা দেখছি ওই কি 7 পাকে বাঁধা নাকি তাগা না মঙ্গলসূত্র হাতে বেঁধে গেছে মানেই বেঁচে উঠেছে। এটা তো বাস্তব জীবন, এটা তো চলচ্চিত্র নয় যে এখানে হিরোইন আমি আর ভিলেন সবাই। সেটা তো কখনো হতে পারে না। আমার জীবনে আমাকে কিভাবে সতর্ক থাকতে হবে সেটা আমাকে জানতে হবে। এখন আমি স্কুটি নিয়ে যদি 100 স্পিডে চালাই আর সেখানে দাঁড়িয়ে আমি তাগা পরে বসে রয়েছি আর ভাবছি না মৃত্যু আমাকে কি করতে পারে, এটা তো আমার জীবনের বোকামো। কিন্তু আমি যদি তাগা না পড়েই আমি যদি 40 থেকে 50 স্পিডে চালাই, আমি যদি রাস্তাঘাট দেখে পার হই, আমি অবশ্যই বেঁচে থাকবো। এটাই তো লজিক। হ্যাঁ, এবার কিছু কিছু ভিডিও দেখেছি যে অ্যাক্সিডেন্ট হয়ে বেঁচে আছে। ভাই, ওরম বেঁচে থেকে কোনো লাভ নেই। ওর থেকে মনে হয় মৃত্যুবরণ করা ভালো। ওই যে কষ্ট সামান্য কেটে গেলে যে ব্যথাটা আমরা অনুভব করি, সেখানে দাঁড়িয়ে যে ওই অ্যাক্সিডেন্ট হয়ে বেঁচে আছে মাসের পর মাস, ওর থেকে কষ্ট কিছু নেই। আমার মনে হয় ওর থেকে দিরাগমন করা ভালো। হ্যাঁ, যাদের খারাপ লাগবে তারাও বক্তব্য রেখো, যাদের ভালো লাগবে তাদেরও বক্তব্য আমি শুনবো। আর হ্যাঁ, ভালো যাদের লাগবে অবশ্যই কমেন্ট করে দিও। শেয়ার করতে চাইলে তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি সেটা হস্তক্ষেপ করব না। আর তোমরা নেক্সট টাইম আমার মুখ দিয়ে বা আমার ভয়েসে কোন টপিক নিয়ে আলোচনা চাও অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। ওকে, আজকের জন্য এইটুকু, টাটা।